মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটি নতুন ব্লগের সঙ্গে। চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। আর আজকে হচ্ছে তোমাদের আর সকালবেলায় উঠে পড়েছি, বাজে তখন ঘড়িতে 6:17। তো চলো দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ফ্রিজে ছিল মাছটা রাখা, কাল থেকে মাছটা রাখা আছে নুন হলুদ মাখিয়ে। তো ভাবলাম যে না, আজকে মাছটাকে রান্না করে দিই। তো বের করে জলে দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো জল থেকে মাছটাকে তুলে নিচ্ছি। এমনিতে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু জলে দেওয়ার কারণে নুনটা কিন্তু একেবারেই চলে যাবে, কিন্তু হলুদের রঙটা কিন্তু গায়ে লেগে আছে মাছের। তো চলো একটু নুন দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আর জানো তো কালকে কি হয়েছিল? কালকে আমাদের এখানে না কারেন্ট ছিল না। রাত্রে প্রায় ওই 2টোর সময় কারেন্ট গেছে, আর এসেছে প্রায় ওই 3টে-4টের সময়। তো যাই হোক, অনেকটা টাইম রাত্রে জেগেছিলাম, সেজন্য সকালবেলায় না ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিলো। দেরি বলতে বুঝতেই পারছো, 6:17-তে উঠেছি, তাহলে আরও একটু সকালবেলায় উঠি। কারণ কি বলতো, ওই যে একটু হেলদি হয়ে যাচ্ছি, তাই ভাবি যে না, একটু সকালবেলায় উঠলে শরীরের যত্নটাও নেওয়া যাবে, একটু হাঁটা হবে, 2-4টে এক্সারসাইজ করা হবে, সেই জন্য একটু ভোরবেলায় ওঠার চেষ্টা করি আর কি। তো এখানে দেখো মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই এসেছে। এবার আমি মাছটাকে রান্না করে নেব। ভাত কিন্তু হয়ে গেছে, আর ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা, প্রেসারে বসিয়ে রেখেছি ডাল। এটা হচ্ছে ছোলার ডাল, ভাঙা ছোলার ডাল বানাচ্ছি লাউ ডাঁটা দিয়ে। তো বেশ ভালো লাগে খেতে, তোমরা চাইলে বানিও, দেখবে ভালো লাগবে। আর যদি তোমরা বানাতে জানো না, রেসিপির দরকার লাগে, অনেকেরই তো লাগে রেসিপি দরকার, অনেকেই কিন্তু জানে না, আবার অনেকেই কিন্তু জানে। এটা বলবো না যে আমি সব কিছু জানি, কিন্তু অনেকেই আছে আমাদের মতো যে যারা জানে না, তাদেরকেই বলছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। যদি না জানো কমেন্টে আমাকে জানাও, আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো বাকি কাজ কিছু হয়েছে, আর এখানে আমি জলের বোতলগুলোকে এখন ভরে নিচ্ছি। তো চলো এখন জলের বোতলগুলো ভরি। আর আবারও প্রত্যেক দিনের মতোই তোমাদেরকে বলবো, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো। তো এখানে দেখো জল ভরা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি কি দিয়ে ডালটা সাতলাচ্ছি সেটাই শেয়ার করব। তো এখানে দেখো দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, আর 2টো তেজপাতা। কিন্তু যখন আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিই, সেই ভিডিওটা এডিট করে ফেলেছি। তোমরা চাইলে ওইটার মধ্যে দিতে পারো আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, এগুলো দিলে আরও বেশি ভালো হবে, খেতে টেস্ট হবে। আর আমি আজকে দিলাম না, মানে এমনি যখন আরেকবার করেছিলাম তখন দিয়েছিলাম, কিন্তু এইবারে একটু হালকা ফালকা ফোড়ন দিয়েই আর কি ডালটাকে বানালাম। প্রত্যেকবারে দেখবে একই রকমের টেস্টের খাবার খেতে ইচ্ছে করে না, একটু অন্য অন্য রকম খেতে ইচ্ছে করে, তাই। তো এখানে দেখো স্নান সেরে চলে এলাম, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। তো কিছুদিন থেকে ভাবছি একটু পার্লারে যাব, একটু চুল কাটিং বা একটু ফেসিয়াল এগুলো করাবো, কিন্তু হয়ে উঠছে না যাওয়া। সংসারে মানে এত কাজ, আর সব কাজ একা হাতে মানে সামাল দিতে হয়, সেজন্য আর পারছি না। সকাল থেকে রান্না বান্না, তারপরে তোমাদের দাদাভাই ডিউটি চলে যায়, টিফিন প্যাক করে দিয়ে দিলাম, নিয়ে চলে গেল, তারপরে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। তোমাদের দাদাভাই দিয়ে গেছে বেসনের প্যাকেট, তো এই বেসনটা এখন নিয়ে যাব রান্নাঘরে আর বানাবো। এখন বেসনের চিল্লা, অনেকটাই বেলা হয়ে গেছে, ও অনেকক্ষণ আগে ডিউটি চলে গেছে। এখন ঘড়িতে বাজে, দাঁড়াও দেখি ঘড়িটা, পাড়া কালী মন্দির আছে, আর সেখানে হচ্ছে পুজো, আর আজকে হচ্ছে জয় মঙ্গলবার। তো যত আমরা বাঙালি বলো নন বেঙ্গলি বলো, সবাই কিন্তু এখন জয় মঙ্গলবারটা করছে, বাট আমাদের কিন্তু নেই। আমার শ্বশুরবাড়িতে জয় মঙ্গলবার কেউই করে না, সেজন্য আমিও করি না। তো চলো, জয় মঙ্গলবার করি না তাতে কি হয়েছে, তবে আমি প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সিঁদুর, এই হনুমান চল্লিশা পাঠ করার পর প্রত্যেক মঙ্গলবার দিন কিন্তু আমি এই সিঁদুরই পরি। এখন বানাবো একটু জলখাবার, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
রোহিতকে বললাম আজকে না একটু বেসনের চিল্লা খেতে ইচ্ছে করছে, তো তুমি এক কাজ করো, আমাকে একটা প্যাকেট দিয়ে যাও বেসনের, মানে দোকান থেকে কিনে। তো দিয়ে গেছে প্যাকেটটা। আর এখন দেখো আমি বানিয়ে নিয়েছি বেসনের চিল্লা। তো যাই হোক, বেসনের চিল্লাটা খেতে আমার বেশ ভালো লাগে। আমার যে কোনো চিল্লাই ভালো লাগে, যেমন ধরো আটার গোলা রুটি যেটাকে বলে সেটাও বেশ ভালো লাগে, বেসনেরটাও ভালো লাগে, সুজিরটাও বেশ ভালো লাগে খেতে। তবে কি বলো তো, মানে এই জল খাবারটা না একটু ভারী খাওয়া ভালো। আর তবে কিন্তু ভাতটা একেবারেই খাওয়া ভালো নয় জল খাবারে। হ্যাঁ, আর তুমি যদি একবারই ভাত খেয়ে নিচ্ছ সেটা তো অবশ্যই ঠিক। ভাত কিন্তু 2-4 বার খাওয়া একবারেই উচিত না আমাদের পক্ষে, যারা আর কি মোটা হয়ে যাচ্ছে তাদের পক্ষে। তার জন্য ভাবলাম যে চলো আজকে একটু বেসনের চিল্লা আর স্যালাড খেয়ে আজকে এই জলখাবারটা পার করি। আর এখানে দেখো আমি বসে পড়েছি খেতে। আর কি বলো তো, একা একা না কি করব কি না করব, প্রত্যেক দিনের একটা টেনশন, ভালো লাগে না একা একা খেতে। অনেককেই বলতে দেখেছি একা খেতে ভালো লাগে, একা থাকতে ভালো লাগে, কিন্তু আমার না না একা থাকতে ভালো লাগে না একা খেতে ভালো লাগে, আমার কিছুই ভালো লাগে না একা। যখন বোন, আমার খুশি মা বা শাশুড়ি মা এরা যখন সবাই থাকে তখন বেশ ভালো লাগে। সবাই থাকলে নানান ধরনের জলখাবার বানানো হয়, যে কটা দিন থাকবে। তারপর ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে, যে সবাই আছে চলো দুটো ভালো মন্দ রান্না করি। কিন্তু এই যে একা থাকি না, আর তার আবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওই যে সকালবেলায় উঠে রান্না বসাতে হয়, তখন দেখবে এনার্জি সত্যি একেবারেই লস থাকে। ঘুম থেকে উঠে যে রান্নাঘরে যাই তখন মনে হয় না যে এটা ওটা মানে খুব একটা ভালো মন্দ রান্না করার, তখন মনে হয় একটু শর্টকাটে রান্না করে দিয়ে দিই। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করি একটু মাছ মাংস সকাল দিকে করে দেওয়ার, কারণ আমার বরটা তো সারাদিন কাজে থাকে, ওকেও তো কিছু খেতে দিতে হবে, তাই না, ভালো মন্দ। তো যাই হোক চলো, এখানে দেখো অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে, আর অনেকটা কাজও এগিয়ে গেল। এখানে আমি সব একটু মানে ডাস্টিং করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এখানে প্রচণ্ড ধুলো। অ্যাকচুয়ালি আমাদের তো কয়লার জায়গা, কয়লা খনি, আর আমাদের ঘর থেকে মানে 2 কিলোমিটারের মধ্যেই আর কি খাদান আছে, কয়লার খাদান। সেই জন্য আর কি ওসিপি যেটাকে বলে, তো ওসিপিতে সবসময় কয়লা উঠছে, সেই জন্য আরও বেশি ধুলো এদিকে। তো যাই হোক দেখো, এখানে আমি টিভিটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর আলমারিটাকে সব ভালো করে মুছে ঝেড়ে নিচ্ছি। এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাঙা ফোটা আলমারি, এই ভাঙা ফোটা আলমারিটা কিন্তু আমার বড় পিসি শাশুড়ি দিয়েছে, আর মন থেকে কিন্তু দেয়নি, ঠিক আছে, ওরা ছেড়ে গেছে, আর আমি সেটাকে যত্ন করে রেখেছি আমার কাছে। তো ঠিক আছে চলো, এখানটাও দেখো পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। এখন আমি এই দিকে চলে আসি। আমার সংসারের জিনিসগুলো কিন্তু একেবারে নতুন নয়, অনেক বছরের পুরনো জিনিস। আর আমরা যে ঘরটাতে থাকি সেটাও কিন্তু অনেক বছরের পুরনো ঘর। সো যদি কখনো পারি নতুন জিনিস কিনতে বা নতুন ঘর করতে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো, সব কাজ শেষ হয়ে গেছে, আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে রোহিত দেখো কাজ করছে, কী কাজ করছে তোমাদেরকে জানাবো।